নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি 2.3 পেজ নাম্বার 32। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। 1, গত বছরে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। আমি তোমাদের অঙ্ক শেখাচ্ছি যত সহজে হয় এবং যত ভালো তোমরা বুঝতে পারবে সেইভাবে বোঝাচ্ছি, তাই একটু ছোট করে অথচ সঠিক এবং সহজ করে বোঝাবো। রসকুণ্ডু গ্রামের স্বাক্ষর ও অক্ষরহীন লোকের সংখ্যার অনুপাত 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6550 জন। গ্রামের মোট স্বাক্ষর জনসংখ্যা সমান 6550 গুণ স্বাক্ষর কত 4 অনুপাত 4 উপরে লিখলাম 4+1 জন ইকুয়াল টু 6550 ইন্টু 4 আর 4+1 5 জন। 5 দিয়ে কাটাকুটি করছি, তোমরা কিভাবে করবে সিম্পলি এরকম ভাগ করবে, আমি মুখে মুখে করব, তোমরা ভাগ করে করবে। ভাগটা একটা দেখিয়ে দিচ্ছি। 5 একে 5, 1 15, 3 5 15, 5 নামছে 5 একে 5 আর এই শূন্যটা এখানে বসে গেল। কত হলো 1310 জন। এবার এইটাকে 4 দিয়ে গুণ করব, নর্মাল গুণ করবে, আমি মুখে মুখে করছি। 4 গুণ 0 0, 4 একে 4, 3 ছেড়ে 12, হাতে 1 রইল, 4 একে 4, 1 5 এতজন। এরপর হচ্ছে গ্রামের মোট অক্ষরহীন জনসংখ্যা 6550 ইন্টু কত 1, এই 1/4+1 জন। 6550 1/4 একে 5। এবার দেখো এই 6550কে 5 দিয়ে ভাগ করে অলরেডি বেরিয়ে গেছে, একবারই করব, দুবার কাটাকুটি করব। এতজন ইকুয়াল টু এইটার সঙ্গে 1 গুণ দিলে এতজন হয়, বেরিয়ে গেল। উত্তর এবার লিখে দিই। উত্তর হলো মোট স্বাক্ষর জনসংখ্যা 524 জন, মোট অক্ষরহীন জনসংখ্যা 1310 জন। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 2, 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। মোট টাকা 640 টাকা, বিশু ও অপর্ণার টাকার অনুপাত কত 5:3। বিশুর টাকার পরিমাণ 640 গুণ 5/5+3
এই 5টা পিছুর, তাই উপরে লিখেছি টাকা, আর বাকি দুটো যোগ হয়ে যাবে। 640 ইন্টু 5/5 3 8 টাকা, 8 অষ্টম 64, 80, 5 আষ্টে 40, 400 টাকা। অপর্ণার টাকার পরিমাণ 640 গুণ অপর্ণার 3/5 প্লাস 3 টাকা। 640 গুণ 3, 3 আষ্টে 24, 240 টাকা। উত্তর। বিশু টাকার পরিমাণ 400 টাকা, অপর্ণার টাকার পরিমাণ 240 টাকা। 3, এক বিশেষ প্রকার ইস্পাত লোহা ও কানের অনুপাত 49:1 হলে হিসেব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। লোহা ও কার্বনের অনুপাত 49:1। মোট ইস্পাত আছে 250 কুইন্টাল। লোহার পরিমাণ 250 গুণ লোহা কত 49, তাই 49/49 প্লাস 1 কুইন্টাল। 250 ইন্টু 49/50, 0 0, 5 5 25, এত। এবার গুণ করব। 5 লং 45, হাতে 4, 4 5 20, 4 যোগ করলে 24 কুইন্টাল। কার্বনের পরিমাণ 250 গুণ 1 কার্বন বাই 49 প্লাস 1, 250 ইন্টু 1/50, 0 0, 5 5 25, তাহলে 5 গুণ 1 5 কুইন্টাল। তাহলে উত্তর লোহার পরিমাণ 245 কুইন্টাল, কার্বনের পরিমাণ 1 কুইন্টাল। আর দুটো বিসর্গ দিয়েছি মানে এটা কুইন্টাল। বুঝতে পেরেছ নিশ্চয়ই। 4, কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি। মোট ছাত্রী সংখ্যা 143 জন। গান ও নাচ জানা ছাত্রীর অনুপাত কত? 9:2। গান জানা ছাত্রীর সংখ্যা 143 ইন্টু এইটা গান জানা 9/9 প্লাস 2 জন ইকুয়াল টু 143 গুণ 9/9 আর 2 যোগ করলে 11 জন। 11কে 11, 3 11 33, অর্থাৎ 13 হলো। 9 13 কত? 3 9 27, 7 হাতে 2, 9 একে 9, 2 এ 11 জন। গান জানা ছাত্রীর সংখ্যা 143 গুণ 2/9 প্লাস 2 জন। 143 গুণ 2/9 প্লাস 2 জন। 143 ইন্টু 2/9, 2 কত? 11 জন। এটা হবে 13, আগেই কেটেছি। 13 দুগুণে 26 জন। গান করতে পারা ছাত্রীর সংখ্যা
117 জন। নাচ পাড়া ছাত্রীর সংখ্যা 26 জন। এর আরেকটা পার্ট আছে, 3 জন ছাত্রী গান করতে আসে। এখন গান করা ছাত্রীর সংখ্যা কত হবে? 117 প্লাস 3 অর্থাৎ 120 জন। এখন গান করা ছাত্রী ও নাচ করা ছাত্রীর সংখ্যা 120:26, 60, 6 দুগুণে 12, 60:13। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 5, 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হিসাব করি। মোট ডেটল জল 240 মিলিলি। ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 1:3। ডেটল জলে জলের পরিমাণ 240 ইন্টু এইটা 1/1+3 মিলি। 240 গুণ 1/3 × 4, 4 × 6 = 24, 60 মিলিলি। ডেটল জলে ডেটলের পরিমাণ 240 গুণ 3/1+3 মিলিলি ইকুয়াল টু 240 গুণ 3/4, 4 × 6 = 24, এত মিলিলি। 3 × 6 = 18, 180 মিলিলি। তাহলে আমার জল কত বেরিয়েছিল? 60 মিলিলি আর ডেটল 180 মিলিলি। এখন জল 60 মিলিলি মেশানো হলো। জলের পরিমাণ 60 + 60 = 120 মিলিলি। এখন ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 120:180। তোমরা জানো এরকমভাবে করো। আমি আরেকটা দেখিয়ে দিয়েছিলাম এত। 6 দুগুণে 12, 3 × 6 = 18, 2/3 = 2:3। এটাই উত্তর। 6, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন? প্রথমে মোট টাকা থেকে বাড়ি ভাড়া টাকা বাদ দেব। যে টাকাটা পড়ে থাকবে তাকে 3:1 অনুপাতে কি করব? শুধু সংসারটা বার করব, তাহলেই আমার উত্তর হয়ে যাবে। দুটো বার করতে হবে না। এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। বাড়ি ভাড়া দেন 750 টাকা। বাড়ি ভাড়া দেবার পর টাকা থাকে 24,750 মাইনাস 750 টাকা ইকুয়াল টু 24,000 টাকা। সংসার খরচ ও ছেলে মেয়েদের
মেয়েদের শিক্ষার খরচের অনুপাত 3:1। সংসারের খরচের পরিমাণ ইকুয়াল টু 24,000 ইন্টু সংসার 3 + 1 টাকা। 24,000 ইন্টু 3 + 1 4 টাকা। 4 × 6 = 24, 6,000 টাকা। 3 × 6 = 18,000 টাকা। এইটাই হয়েছে। আর দুটো বার করবো না। তিনি কত টাকা সংসার খরচ করেন? তিনি 18,000 টাকা সংসার খরচ করেন। 7. বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল। 4,350 টাকা চাঁদা আদায় করলো। পুরানো কাগজপত্র বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকাই নতুন বই কিনতে, পুরানো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। এখানেও একটা চেয়েছে, এত টাকা অনুদান পেয়েছে, এই টাকা চাঁদা আর এই টাকা কাগজ বিক্রি করে, এই টোটাল যোগ করে অনুপাতে ভাগ করব। অনুদান পায় 74350 টাকা। চাঁদা আদায় 4350 টাকা। পুরানো কাগজ বিক্রি, তাহলে কত হবে? কত বলেছে? 130 টাকা। যোগ করছি মোট আয় 0, 5 × 5 = 10, 3 × 3 = 9, 1 × 10, হাতে 1, 1 × 1 = 2, 4 × 2 = 6, 4 × 10, 7 × 1 = 8, 80,000 টাকা। নতুন বই কিনতে, পুরানো বই বাঁধাতে এবং কর্মচারীদের বেতনের অনুপাত 15:3:2। আমার প্রশ্ন করেছে শুধু নতুন বই কিনতে কত খরচ হবে। তাহলে নতুন বইয়ের খরচ 80,000 গুণ 15 নতুন বই, তার নিচে সব যোগ 15 + 3 + 2 টাকা। 80,000 গুণ 15/3 2 যোগ করলে 5, 15 × 5 = 20 টাকা। 0 0 4,000 টাকা। 4 × 15 = 60,000 টাকা। তাহলে উত্তর কি? নতুন বই কিনতে খরচ হয় 60,000 টাকা। বুঝতে পেরেছ নিশ্চয়ই। 8. কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতিটি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। এটা খুব সহজ। মোট ব্যক্তি 1050 জন। ব্যক্তিদের অনুপাত 11:3:3:1:2। 11:3:3:3 2 6 1 7/2। এই দুটোর মধ্যে গুণ করে দিলেই সহজে অনুপাত হয়ে যাবে। এইটাও একটা টেকনিক শিখিয়ে দিচ্ছে। 11 2 22,
3 দুগুণে 6 7। তিনটে হল ঘরে বসেছে এই অনুপাতে। প্রথম হল ঘরে বসে 1050 ইন্টু এইটা, তাহলে 22 প্লাস 6 প্লাস 7 জন 1050 ইন্টু 22/35 যোগ করলাম। 5 দেখাচ্ছি, 5 দুগুণে 10, 5 একে 5, 0, 5 7 35, 3 7 21 30, 3 দুগুণে 6, 3 দুগুণে 660 জন। দ্বিতীয় হল ঘরে বসেন 1050 ইন্টু 6/22 প্লাস 6 প্লাস 7, 1050 ইন্টু 6/35, একেবারে কাটছি, জেনে গেছি 30, 3 6 18, 180 জন। তৃতীয় হল ঘরে বসেন 1050 ইন্টু 7/22 প্লাস 6 প্লাস 7 জন, 1050 ইন্টু 7/35, একদম 35 দিয়ে কাটছি ডাইরেক্ট 30, কারণ একবার কেটে কেটে দেখিয়েছি। 3 7 210 জন। উত্তর: প্রথম হল ঘরে বসেন 660 জন, দ্বিতীয় হল ঘরে বসেন 180 জন, তৃতীয় হল ঘরে বসেন 210 জন। 9, 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দোর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। মোট টাকার পরিমাণ 12,100 টাকা। মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যের অনুপাত কত? 2:3:4:2। তাহলে কে কত পাবে? প্রথমে কি আছে? মধু। মধু টাকা পাবে 1210 ইন্টু 2/2 প্লাস 3 প্লাস 4 প্লাস 2 টাকা ইকুয়াল টু 1210 ইন্টু 2/3 2 5 4 9 2 11 টাকা। 11 11 কত? 121, পাশে দুটো শূন্য, তাহলে 11 দুগুণে 2200 টাকা। তোমরা যদি মুখে মুখে কাটাকুটি না করতে পারো, 11 দিয়ে এইটাকে ভাগ করবে, তাহলে ভাগফল যেইটা বসবে সেইটা বসাবে এখানে, তারপর 2 দিয়ে গুণ করবে। মধুর পর আছে মানস। মানস টাকা পাবে 1210 ইন্টু 3/2 প্লাস 3 প্লাস 4 প্লাস 2 টাকা। 1210 3/11, একবার ভাগ করবে তাহলেই হয়ে যাবে 3300 টাকা। এরপর কুন্তল। কুন্তল টাকা পাবে 1210 4/2 প্লাস 3 প্লাস 4/2 টাকা ইকুয়াল টু 1210 4/11 টাকা। 11 11 121, 4 11 4400 টাকা। ইন্দো টাকা পাবে 1210 2/2 প্লাস 3 প্লাস 4 প্লাস 2 টাকা। 1210 ইন্টু 2/11 টাকা। 11 11 1100 ইকুয়াল টু 2200 টাকা। তাহলে এইটাই উত্তর। কি উত্তর? মধু পাবে 2200 টাকা, মানস পাবে 3300 টাকা, কুন্তল পাবে
4400 টাকা, ইন্দ্র পাবে 2200 টাকা। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 10 ABC ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ BAC, কোণ ABC ও কোণ ACB এর অনুপাত 3:5:10। BAC এর মান 10 ডিগ্রি কম এবং BCর মান 10 ডিগ্রি বেশি হয়। কোণ তিনটির অনুপাত কত হবে? পরে আগে অনুপাত অনুযায়ী 180 ডিগ্রি থেকে আমি কোণগুলো বার করে নিই। ABC ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ABC ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:5:10। প্রথম কোণের অনুপাত 180 ডিগ্রি ইন্টু 3/3 + 5 + 10 ইকুয়াল টু 180 ডিগ্রি ইন্টু 3/18। 10 5 15 3 18, 18 10কে 180, 3 10 30 ডিগ্রি। দ্বিতীয় কোণের অনুপাত 180 ডিগ্রি। দ্বিতীয় কোণটা 5, 5/3 + 5 + 10, 180 ডিগ্রি ইন্টু 5/18, 18 10কে 180 ইকুয়াল টু 5 10 50 ডিগ্রি। তৃতীয় কোণের অনুপাত 180 ডিগ্রি ইন্টু 10/3 + 5 + 10 ইকুয়াল টু 180 ডিগ্রি ইন্টু 10/18, 18 10কে 120, 10 10 100 ডিগ্রি। তাহলে আমার প্রথম কি বলেছিল? এদের অনুপাত বলে দিয়েছিল। নতুন করে অনুপাত কত হবে? BAC প্রথম কোণ ছিল। BAC এর মান এখন কত? 10 ডিগ্রি কম, অর্থাৎ 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি অর্থাৎ 20 ডিগ্রি। এরপর ABC কোনটা ছিল? দ্বিতীয়টা। এর মান এখন 10 ডিগ্রি বেশি, 30 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি। আর তৃতীয় কোণটা ঠিক আছে। তাহলে তিনটি কোণের অনুপাত কত? 20:40:100 ডিগ্রি। তাহলে ডিগ্রি উঠে গেল, 0 0 উঠে গেল, 2:4:10। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 2 2 4, 5 2 10। তাহলে তিনটি কোণের অনুপাত 1:2:5। এটাই উত্তর। 11 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা হিসাব করে? এখানে একটু হিন্টস দিয়েছে। প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু 2 টাকা পাবে, তৃতীয় বন্ধু পাবে 1 + 2/2 অর্থাৎ 3/2। তাহলে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা 1:2:3/2। তারপর অনুপাত করেছে 2:4:3। আমি করে দেখাচ্ছি। ধরি প্রথম বন্ধু পায় 1 টাকা, দ্বিতীয় বন্ধু পায় তার দ্বিগুণ 1 গুণ 2 টাকা, তৃতীয় বন্ধু পায় 1 + 2/2 টাকা ইকুয়াল টু 3/2 টাকা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর টাকার অনুপাত 1:2:3/2।
এই টুটা এই দুটোর মধ্যে গুণ করলেই হয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, আর এইটা 3 হয়ে গেল। তা 2:4:3। মোট টাকার পরিমাণ 9,000 টাকা। প্রথম বন্ধু পায় 9,000 গুণ 2/2 + 4 + 3 টাকা। 9,000 × 2/4 2 6 3 9 টাকা। 9 দিয়ে কাটলে 1,000, 2,000 টাকা। দ্বিতীয় বন্ধু পায় 9,000 × এটা দ্বিতীয় 4 2 + 4 + 3 টাকা। 9,000 × 4/9 টাকা। 9 × 1,000 9,000, 4 × 1,000 4,000 টাকা। তৃতীয় বন্ধু পায় 9,000 × 3/2 + 4 + 3। 9,000 × 3/9, 9 × 1,000 9,000, 3 × 1,000 3,000 টাকা। এইগুলোই উত্তর। তাহলে উত্তর লিখছি, প্রথম বন্ধু পায় কত? 2,000 টাকা। দ্বিতীয় বন্ধু পায় 4,000 টাকা। আর তৃতীয় বন্ধু পায় 3,000 টাকা। 12, আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত যদি 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। তার মানে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বার করব, চতুর্থ বছর বার করতে হবে না। মোট টাকার পরিমাণ 132 লক্ষ। 4 বছরের টাকার খরচের অনুপাত equal to 2:4:3:2। প্রথম বছর খরচ 132 × 2/2 + 4 + 3 + 2 টাকা। 132 × 2/4 2 6 3 9 2 11, 11 কে 11 11 12, 11 2 12 টাকা, 24 টাকা। দ্বিতীয় বছর খরচ 132 × 4/2 + 4 + 3 + 2, 4 মানে সেকেন্ডটা হচ্ছে টাকা। 132 × 4/11, আর যোগ করতে হবে না, কাটলে 12, 4 12 48 লক্ষ টাকা। এটা লক্ষ টাকা। তৃতীয় বছরে খরচ 132 × 3/2 + 4 + 3 + 2 টাকা। 132 × 3/11 টাকা। 11 12 32, 3 12 36 লক্ষ টাকা। তাহলে উত্তর কি কি চেয়েছে? প্রথম চেয়েছে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। উত্তর, দ্বিতীয় বছরে খরচ হয়েছে 48 লক্ষ টাকা। এরপরে বলেছে প্রথম তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছে 24 + 36 লক্ষ টাকা। লক্ষ টাকা। 6 4 10, 3 2 5 1 6, 60 লক্ষ টাকা। এইটাই উত্তর।
13, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন। বাকি টাকা তিনি তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলে হিসেব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। তিনি এত টাকা পেয়েছেন, তা থেকে 20,000 বিয়োগ দেব, দিয়ে যেইটা পড়ে থাকবে 3 জনের মধ্যে ভাগ করে দেব। তিনি মোট পান 1,96,150 টাকা। 1,96,150 টাকা। অনুদান দেন 20,000 টাকা। এখন টাকা থাকে টাকা 150,671 টাকা। স্ত্রী কন্যা ও পুত্রের টাকার অনুপাত ইকুয়াল টু 5:4:4। স্ত্রী পান 176,150 ইন্টু 5/5 প্লাস 4 টাকা ইকুয়াল টু 176,150 ইন্টু 5/13, 5 ছেড়ে 9 ছেড়ে 13 টাকা। এইটাকে আমাকে ভাগ করতে হবে। দেখো, 13 দিয়ে কাটাকুটি করব, ভাগ করব। 1 13 13 46, 6 না বাড়লাম, আর 7 থেকে 3 গেলে 4, 3 13 39, 9 7 16, 3 1 4 1, 13 52, 5 13 65, 6 13 78, 5 13 65, 5 6 11, 6 1 7, 5 নামলো, 5 13 65 হয়ে গেল। আর এই জিরোটা নামলো 0, আর এখানে 0, তাহলে কত হচ্ছে 13550, 13550। এইটা কাটলে হচ্ছে, এবার 5 দিয়ে গুণ করছি, 5 0 0, 5 5 25, হাতে 2, 5 5 25, 2 27, হাতে 2, 3 5 15, 2 17, 7, হাতে 1, 5 1 5, 1 6 টাকা। পুত্র আর কন্যার একই অনুপাত, তাহলে পুত্র ও কন্যা প্রত্যেকে আলাদা পান। একবার করব 176,150 4/5 প্লাস 4 প্লাস 4 টাকা। 176,150 ইন্টু 4/13, কাটাকুটি করলে কি হচ্ছে 13550 টাকা ইকুয়াল টু 4 0 0, 4 5 20, হাতে 2, 4 5 20, 2 22, 2 3 4 12, 2 14, 4 1 4 1 5 টাকা। ঠিক আছে, এবার উত্তর লিখি। স্ত্রী পান 67,750 টাকা, পুত্র পান 54,200 টাকা, আর কন্যা পান 54,200 টাকা। এটাই উত্তর। 14, আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। মোট জমির পরিমাণ 35 কাঠা। বেগুন ও পটল চাষের অনুপাত কত?
4:3। বেগুন চাষ করেছেন 35 × 4/4+3 কাঠা। 35 × 4/4 কত 7, 5 7 35 কাঠা, 4 5 20 কাঠা। পটল চাষ করেছেন 35 গুণ কত 3, 3/4+3, 35 গুণ 3/7, 4 3 7, 5 7 35, তাহলে 3 5 15 কাঠা। এবার প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা লাভ। তার বেগুন চাষে লাভ হয় কত? লাভ হবে 20 বিঘা, আর প্রত্যেক কাঠায় কত 150 টাকা লাভ করেছে। তাহলে 20 × 150, 15 দুগুণে 30, 1 2 3 2 শূন্য, এত টাকা। তাহলে 20 × 150 টাকা = 3000 টাকা। পটল চাষে লাভ হয় 15 বিঘা ইন্টু প্রত্যেক 125 টাকা, গুণ করতে হবে 125 15 গুণ 5 5 25, হাতে 2, 5 দুগুণে 10, 2 12, 5 1 5, 1 6, 5 1 5, 2 1 2, 1 1 1, 5 5 2 7, 6 2 8, 1 কত হচ্ছে 1875 টাকা। 1875 টাকা। ঠিক আছে, এবার এই টাকার অনুপাত বার করব। বেগুন ও পটল চাষে লাভের অনুপাত কত? 3000:1875। এইটা এমনিও করতে পারি, আবার এইভাবেও করতে পারি। এইভাবেই করছি। 5 দিয়ে 3 5 15, 5 7 35, 5 5 25, 5 6 30, 2 শূন্য, 5 7 35, 5 5 25, 5 12 60। আবার করছি 5 দিয়ে, 5 15 75, 5 দিয়ে করছি 5 দুগুণে 10, 4 5 20, 3 5 15, 3 8 24, = 8/5, = 8:5। তাহলে উত্তর কি হবে? বেগুন ও পটল চাষে লাভের অনুপাত 8:5। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কষে দেখি 2.3 কমপ্লিট।